হঠাৎ করেই শুনি যে মায়ের হাতে সাপের বিষ লেগেছে। মা সাপের বিষের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, তাই আমি দ্রুত চলে যাই মায়ের কাছে হাতে কিছু প্রলেপ দেওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমি মোটামুটি আছি। হঠাৎ করে মা বুঝতে পারে যে মায়ের আঙুলে আর কি সাপের বিষ লেগেছে। যদিও আজকে না, এটা একদিন আগে হয়েছে, কিন্তু আমার মা প্রথম দিকে বুঝতে পারেনি। যখনই বুঝতে পারে তখনই আর কি প্রলেপ নেওয়া শুরু করে দেয়। তো প্রথমবার আর কি নিজে বেটে তারপর প্রলেপ নিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আমি আর মাকে বাড়তে দিইনি, কারণ বাড়তে গেলে আর কি আঙুলে চাপ পড়বে আর ব্যথা পাবে বেশি, তার জন্য মাকে আর বাড়তে দেইনি। একদিন আগে মা আর কি ঘর বাড়ি একটু আর কি লেপছিল, তো ওইখান থেকেই হয়তো বা মায়ের হাতে বিষ লেগেছে। প্রথম দিকে মা ভেবেছিল হয়তো বা কোনো একটা কিছুর খোঁচা লেগেছে বা এরকম কোনো কিছু, কিন্তু আস্তে আস্তে পরে দেখে যে ওই জায়গাটায় আর কি প্রচুর ব্যথা করছে, জ্বালা যন্ত্রণা করছে। এরপরে মা বুঝে ফেলে যে ওইখানটায় সাপের বিষ লেগেছে। তো এর আগে আমার বাবারও একবার বিষ লেগেছিল, কিন্তু আমরা তখন জানতাম না যে এইসব দিয়ে প্রলেপ দিলে আর কি ঠিক হয়ে যায়, আমরা তখন বুঝতে পারিনি। তো আমরা কিছুদিন পর আর কি বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তো বাবারও আঙুলে লেগেছিল, তো ওই আঙুলের যে জায়গাটায় বিষ লেগেছিল ওইখানটা আর কি অনেকটা পচে যায়, তো এখান থেকে আর কি কেটে তারপর ফেলে দিতে হয়েছিল। আমার বাবার ওই হাত নিয়ে প্রায় 3 মাসের মতো আর কি বসে থাকতে হয়েছিল। বাবাকে মাখিয়ে খাইয়ে দেওয়া বা সবকিছুই আমাদের করে দিতে হতো, এতটা সমস্যা হয়ে গিয়েছিল। আমার বাবার আঙুলটা এখনো আর কি বাঁকা হয়ে আছে, মানে ওটা আর ঠিক হবে না, কারণ অনেকটা মাংস ওইখান থেকে ফেলে দিতে হয়েছিল। তারপর হঠাৎ করে কেউ একজনের কাছ থেকে আর কি আমরা জানতে পারি যে আর কি এই সাপের বিষ লাগলে বা এরকম ব্যথা বা এরকম টাইপের কিছু হলে ওইখানে পান, আদা আর যদি লবণ দিয়ে বেটে সুন্দর করে প্রলেপ দেওয়া হয় তাহলে নাকি ঠিক হয়ে যায়। তো আমরা ওই ব্যাপারটা জানতে পারি অনেকটা পরে, মানে আমার বাবার আর কি ডক্টরের চিকিৎসা করা হয় তার অনেকটা পরেই আমরা জানতে পারি, তখন আর এসব প্রলেপ দেওয়া যাবে না। সাপের বিষ লাগলে মানে প্রচুর যন্ত্রণা হয়, প্রচুর জ্বালা যন্ত্রণা করে। আমার বাবা তো রীতিমতো ওই যন্ত্রণায় ছটফট করতো। এরপরে আমাদের বাড়ির আরো অনেকেরই আর কি এরকম বিষ লেগেছিল। তো আমাদের মানে আমরা যার কাছ থেকে শুনেছি, তো এই অনুযায়ী আর কি আমরা দেওয়ার চেষ্টা করি, তো সত্যি ঠিক হয়ে গিয়েছিল। তার জন্য আজ যখন আমরা বুঝতে পেরেছি যে মায়ের হাতে বিষ লেগেছে, তার জন্য আমরা আর কি পান, আদা আর এখানে আমি লবণ দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছিলাম মায়ের আঙুলে দেবো। এই জন্য মানে মাও ব্যথায় বা মানে চিল্লানোতে প্রচুর কষ্ট পাচ্ছে, তার জন্য সোজা চলে আসি আমি প্রলেপটা তৈরি করার জন্য। আমার বাবার যখন বিষ লেগেছিল তখনও আর কি এমনটা বর্ষা ছিল, তো ডক্টর ছিল অনেকটা দূরে, আমাদের নৌকা নিয়ে তারপরে বাবাকে ডক্টর দেখাতে যেতে হতো। এবার আবার মায়েরও আর কি হয়েছে সেই একই বর্ষার সময়, মানে এই বর্ষার সময়ই বেশি বিষ লাগে, কারণ যেসব সাপ টাপ কিছু থাকে জলের কারণে অনেক সময় বাড়িতে উঠে যায়, আর যেখানে সেখানে ওরা বিষ ফেলে রাখে। আর কিছু বিষ আছে যেগুলো আর কি পচে যায়, খারাপ নষ্ট হয়ে যায়, আর যেগুলো নষ্ট না হয় সেগুলোই আর কি মানুষের হাতে লেগে যায়, আর হাতে লেগে গেলে সত্যি অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। এটা যাদের হয় আর কি শুধু তারাই আর কি জানে। তো ওই জায়গাটা না মানে একদম পচে বাজে একটা অবস্থা হয়ে যায়। আর এমনি এই সাপের বিষ ছাড়াও আর কি সাপও প্রচন্ড দেখা যায় এই বর্ষার সময়, যেহেতু আমাদের বাড়ির পিছনেই খাল রয়েছে আর তার চারপাশ দিয়েই আর কি যেসব জমি ছিল, তো এই বর্ষার কারণে সব জমি এখন জলে ভরে যাবে, আর জলে যেসব পোকামাকড় বা যা কিছুই থাকুক না কেন সবটাই আর কি বাড়িতে উঠে যায়। তার জন্য বাড়িতেও অনেক সময় বিভিন্ন ধরনের আর কি সাপ বা বিভিন্ন ধরনের বড় বড় মানে গুইদারিগুলো দেখা যায়। নিজেদের একটু সচেতন থাকতে হয় এই আর কি। এমনিতে আমার বর্ষাকাল অনেকটাই ভালো লাগে, কারণ চারপাশে জল থাকে আর যে জলের উপর দিয়ে একটা হাওয়া আসে, ওই হাওয়াটা আমার কাছে অস্থির লাগে। কিন্তু সাপ বা বিভিন্ন পোকামাকড়ের কথা ভাবতে গেলে একটু ভয় লাগে। যাই হোক, এইখানে আমার মায়ের জন্য বাটা প্রায় কমপ্লিট। আর তোমরা আর কি আমার চুলের দিকে কেউ নজর দিও না, কারণ আমি এইমাত্র আর কি শ্যাম্পু করেছি। এরপর আর কি স্নান সেরে পূজা করে তারপর আমি খাবো এমন সময় আমি জানতে পারি, আর তারপরে আর কি এখানে চলে আসি প্রলেপ তৈরি করার জন্য। আর চুল যেহেতু ভেজা সেহেতু আর কি আমি চিরুনি দিইনি, আর চুল ছাড়া অবস্থায় এসব কাজ করা যায় না, তার জন্য আমি চুলটা আর কি কোনো রকমে বেঁধে নিয়েছি। তাই আমার চুল নিয়ে প্লিজ কেউ কিছু বললেন না যে মাথায় চিরুনি দেয় না বা এরকম কোনো কিছু। যাই হোক, প্রলেপটা আমার সুন্দর করে বেটে আর কি মায়ের আঙুলে আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা
ন্যাকড়া দিয়ে এটা বেঁধে দিতে হবে। তো বাঁধার সময় মানে হালকা পাতলা করে, মানে বেশি টাইট দেওয়া যাবে না, বেশি টাইট দিতে গেলে বেশি ব্যথা পাবে, কারণ অল টাইম ওইখানটায় জ্বালা যন্ত্রণা করেই যাচ্ছে। তো এইখানে যেহেতু জ্বালা যন্ত্রণা অল টাইম করে যাচ্ছে, তো এই মুহূর্তে আবার যদি একটু টাইট করে বাঁধা হয় তাহলে অনেকটাই যন্ত্রণা করবে বা ওই জায়গাটা আর কি ফেটে যাবে এমনটা মনে হয়। তার জন্য আলতো করে, মানে হালকা পাতলা, মানে টাইট দেওয়া যাবে না, শুধু ওই প্রলেপটা যাতে পড়ে না যায় তার জন্য হালকা পাতলা একটু বেঁধে নিতে হবে। আর আমিও মাকে আর কি আস্তে আস্তে সুন্দর করে বেঁধে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার মা যন্ত্রণায় মানে খুব ছটফট করতেছিল। তারপরও আমি অনেকটা চেষ্টা করার পর তারপর আমি মাকে বেঁধে দিতে পারলাম। তো এই প্রলেপটা লাগানোর পর মায়ের জ্বালা যন্ত্রণা বা ব্যথা অনেকটা কমে গিয়েছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। তো আপনাদেরও সচেতন করছি যে যখন আপনারা মাটিতে কাজ করবেন একটু আর কি ঠিকঠাক ভাবে কাজ করবেন বা খেয়াল রেখে কাজ করবেন। আর যদিও কখনো বিষ এমনটা লেগে যায়, কখনো চিল্লানো, ব্যথা বা টাটানো এরকম কোনো কিছু হয়, তাহলে বুঝে নেবেন যে ওইখানে সাপের বিষ লেগেছে। আর তখন ডক্টরের কাছে যাওয়ার আগে একটু চেষ্টা করবেন যে পান, আদা আর লবণ এই 3টা জিনিস বেটে সুন্দর করে প্রলেপ দিয়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে আমার বাবার যখন হয়েছিল এটা যদি দিতে পারতাম তাহলে আমার বাবার ওইখানটা আর কি, মানে হাতটা কাটা, মানে আঙুলের ওইখান থেকে কাটা লাগতো না, এমনিতেই নর্মালি আর কি সে মানে ঠিক হয়ে যেত। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আশা করি আপনারা বুঝতে পারছেন বা আমি যেটা বললাম। কারো যদি এমনটা হয় চেষ্টা করবেন আর কি পান, আদা আর লবণ ব্যবহার করার। আর প্রার্থনা করবেন যে আমার মায়ের হাতটাও যেন দ্রুত মানে ঠিক হয়ে যায়, কারণ আমার মাকে আমি মাখিয়ে মাখিয়ে খাওয়াতে হচ্ছে বা মায়েরও অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা প্রার্থনা করবেন খুব দ্রুত যেন আমার মা সুস্থ হয়ে যায়।